नमस्कार आमी सोमा आबारो चले एसेछि आरेकटी रेसिपि निये। आज एमन एकटा काजू पनिरेर रेसिपि देखाबो जा एकबार खेले रेस्टुरेंट भूले जाबेन। तो चलो देरी ना करे एक झलक देखे नाओ रेसिपिटी केमन हयेछे। असाधारण लोभनीय एरकम एकटी व्हाइट पनिरेर रेसिपि काजू बादाम दिए एकेबारे मशला छाड़ाई बोलते पारेन दुर्दान्त स्वादेर एकटी रेसिपि। तो देरी ना करे चलुन এই রান্না আমরা ঝটপট শুরু করে দিই। সঙ্গে আপনারা থাকুন আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক হলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এখানে কাজু বাদাম আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি ভাঙা কাজু, সেটাকে ভিজিয়ে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের মতো। এবার এই কাজু বাদামটাকে আমি মিক্সির জারে বেটে নিয়েছি। এবার মিহি করে বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। কাজু বাদামটা যদি ভিজিয়ে বাটা হয় তাহলে কিন্তু পরিমাণও যেমন বাড়ে আর বাটাটাও কিন্তু বেশ ভালো মতো মিহি হয়, একদম স্মুথ হয়। তো এবার চলুন পনিরটা কেটে নিই। এখানে আমি ফ্রেশ পনির নিয়ে নিয়েছি। এই পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে আমার সাইজ মতো কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের সাইজ মতো ছোট বড় যেরকম আপনারা কাটতে চান সেরকমভাবে কেটে নিতে পারেন। তো পনিরটাকে এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে আপনারা কিন্তু অনায়াসে খেতে পারবেন। আর এর স্বাদ আর ফ্লেভার যেটা একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে কিন্তু পনিরের এই রেসিপিটি বারবার আপনাদের বানাতে ইচ্ছে করবে। তো এখানে দেখুন পনিরটা আমি ছোট ছোট চৌকো করে কেটে নিলাম। এদিকে চলুন কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিচ্ছি আর এখানে দিয়ে দেবো আমি বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে বাটার ব্যবহার করছি। বাটারটা একটু গলে যাওয়ার জন্য বা মেল্ট হওয়ার জন্য আমি অপেক্ষা করব আর তেলটাও যাতে একটু ভালোভাবে গরম হয়ে যায় সেজন্য কিন্তু অপেক্ষা করতে হবে। দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো এই যদি বাটার এবং সাদা তেলে ভাজা যায় একটা অসাধারণ ফ্লেভার হয় আর পনিরটা কিন্তু বেশ নরম তুপতুপে হয়। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব একটা যে লাল টুকটুকে করে ভাজতে হবে এমন না, মোটামুটি হালকা যখন একটু ভাজা হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন এইরকম অবস্থায় আমি নামিয়ে দিচ্ছি। এবার এই যে বাটার এবং যে সাদা তেলটা বেড়ে যাবে ওই তেলটার উপরেই আমি এবার এখানে পুরো রান্নাটা করব। তো দেখুন পনিরটা তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদাটা কোনো কারণে ভিডিওতে স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা একদম সরাসরি ব্যবহার করেছি, সঙ্গে একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। দিয়ে আদাটাকে একটু ভালো করে আপনারা দেখলেন যে বেশ ভেজে নিয়েছি, মানে একটু যেন কাঁচা গন্ধটা কেটে যায় সেই অবস্থায় কিন্তু এবার দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। কাজু বাদামটা আমি জলসহ এখানে দিলাম, যেহেতু একটু কষাবো সেজন্য কিন্তু মিক্সির জার ধুয়ে একেবারে জলসহ কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এবার দিয়ে দেবো দুধ, লিকুইড মিল্ক এখানে আমি ব্যবহার করছি। লিকুইড মিল্কটা দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আপনারা যদি পুরো দুধ দিতে না চান তাহলে অবশ্যই দুধ অর্ধেক এবং জল অর্ধেক ব্যবহার করতে পারেন। এবার দেখুন পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। প্রথমেই আপনাদের বলেছিলাম যে এই রেসিপিটিতে সেরকম কিন্তু বিশেষ কোনো মশলা থাকবে না। এখানে সত্যিই কিন্তু সেরকমভাবে বিশেষ কোনো মশলা নেই, শুধুমাত্র আদা এবং কাঁচা লঙ্কা আমি দিয়েছি, দিয়ে কষিয়ে এই কাজু বাটাটা দিয়ে দিয়েছি। এবার দেখুন ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার এখানে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে গ্রেভিটাকে কিন্তু ঘন করতে হবে। পনিরটা এই যে গ্রেভির মধ্যে ভালোভাবে ফুটবে আর তাতে কিন্তু অনেকটাই আবারও নরম হয়ে যাবে। গ্রেভিটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি আরও শেষে দুটো উপকরণ মিশাবো। তেজপাতা সবসময় কিন্তু প্রথমে দিতে হয় ফোড়নে, আর দেখুন সবার আগে কিন্তু এটাকে ফেলেও দিতে হয়। তো এবার আমি এখানে কসুরি মেথি আর খুব সামান্য দেখুন গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাটার। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তো গরম মশলার গুঁড়োর কথাটা বলি, এটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, যেহেতু কসুরি মেথি দেওয়া আছে। তবে গরম মশলা খুব সামান্য পরিমাণে দেবেন, তাহলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসবে। যেহেতু কসুরি মেথি দেওয়া আছে সেজন্য কিন্তু গরম মশলার পরিমাণটা খুবই অল্প দেবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিলাম। গ্রেভি কিন্তু একদম রেডি। আর এই রেসিপিটি দুর্দান্ত খেতে হয়। এই যে কসুরি মেথির একটা শেষে ফ্লেভার, সঙ্গে বাটার আছে আর খুব সামান্য গরম মশলা গুঁড়োর জন্য দুর্দান্ত একটা ফ্লেভার আসে। আর দেখতে আপনারা দেখুন কতটা ধপধপে সাদা হয়েছে আর গ্রেভিটা দেখলেই কিন্তু জিভে জল এসে যাবে। এরকম একটা নিরামিষ দিনে যদি রেসিপি থেকে থাকে তাহলে কিন্তু একবারে জমে যাবে খাওয়াটা, সেটা ভাত হোক বা লুচি, রুটি, পরোটা কিংবা যে কোনো জিরা রাইস বা ফ্রায়েড রাইস কিংবা লেমন রাইস। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। প্রথমেই বলেছিলাম
যে রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন, সত্যিই রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন। এটা নান, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে কি হবে, আপনাদের বন্ধুবান্ধবরাও এই রেসিপিটি দেখতে পাবে। তো রেসিপিটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক হলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।